আমরা অনেক ভাবেই তো পুলি পিঠা বানিয়ে খেয়েছি, তো একবার এভাবে তালের পুলি পিঠা বানিয়ে খেয়ে দেখুন, মুখে লেগে থাকবে। আর ছোট বড় সবারই কিন্তু খুবই পছন্দ। আর এই পিঠাটা দেখুন কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে। আর এই যে দেখুন ভেঙে দেখাচ্ছি, ভিতরে নারকেল দিয়ে, নারকেলের পুর দিয়া পুলি পিঠা। আসসালামু আলাইকুম, বিলকিস কিচেন ব্লগে স্বাগতম। তো কিভাবে এই পিঠাটা পারফেক্টলি বানানো যায় চলুন দেখে নিই। তো নারকেলের পুর ভরা তালের পুলি পিঠা বানানোর জন্য আমি এই যে দেখুন প্রথমেই চুলোয় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এই প্যানটা একটু গরম হলেই, এই যে দেখুন এই প্যানটা একটু গরম হলেই মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি নিয়ে নেব। মেজারমেন্ট কাপ যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা চায়ের কাপ মেপেও এই কাজটা করতে পারেন। এখন এই সুজিটা একটু ভেজে নেব। এরপর দেব মেজারমেন্ট কাপের আধা কাপ চাউলের আটা। চাউলের আটা আর সুজিটা আমি ভালো করে একটু ভেজে নেব, কিন্তু এমন করে ভাজবো যাতে কালার চেঞ্জ না হয়ে যায়। যা সুজি আর চাউলের আটা কাঁচা গন্ধটা যাতে না থাকে সেই জন্য হালকা করে একটু ভেজে নেব। এরপর দেব এখানে 2 চামচ গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধ হাতের কাছে না থাকলে না দিলেও সমস্যা নেই, আর দিলে একটু পিঠার স্বাদটা বেড়ে যাবে। তো এই যে দেখুন দুধটা দিয়েও এভাবে হালকা করে একটু ভেজে নেব। এখন সব উপকরণ গুলো ভাজা হয়ে গেছে, চুলো থেকে নামিয়ে নেব। এখন ওই একই প্যানের ভিতরে আমি মেজারমেন্ট কাপের যে কাপে সুজি নিয়েছি সেই একই কাপের 1 কাপ তালের পিউরিট নিয়ে নেব। এই যে দেখুন তালের পিউরিটটা নিয়ে নিয়েছি। তালের পিউরিটটা দিয়ে চুলোটা মিডিয়াম আঁচে দিয়ে একটু কুক করে নেব। এরপর দেব স্বাদ অনুযায়ী লবণ। আমি আধা চামচ লবণ দিয়েছি। লবণ আর তালের পিউরিট এভাবে ভালো করে মিক্স করে নেব। আর এই সময়টা কিন্তু চুলাটা অবশ্যই মিডিয়াম আঁচে দিয়ে করতে হবে। আর এই তালের পিউরিটটা কুক করার সময় অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু নিচে থেকে ধরে যেতে পারে। এই জন্য অবশ্যই অনবরত নাড়াচাড়া করতে হবে। এখন এই যে দেখুন তালের পিউরিটটা কিন্তু ফুটে উঠেছে। এই পর্যায়ে এসে 1 কাপ দুধ দিয়ে দেব। দুধ দিয়ে তালের পিউরিটির সাথে এভাবে ভালো করে মিক্স করে নেব। এই যে দেখুন এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে দুধ আর তালের পিউরিট একসাথে মিশে যায়, সেই জন্য অনবরত নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। আর চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে এই তালের পিউরিট আর দুধটা বলক আসা পর্যন্ত এভাবে কুক করে নেব। এখন এই যে দেখুন বলক চলে এসেছে, সেই ভেজে রাখা সুজি আর চাউলের আটাটা এইভাবে অল্প অল্প করে দেব আর একটা শক্ত ডো তৈরি করে নেব। আর এই সময়টা কিন্তু চুলোটা মিডিয়াম থেকে লো আঁচে দিয়ে এই কাজটা করতে হবে। তো এভাবে এই যে দেখুন আস্তে ধীরে এভাবে ভালো করে এই ডোটা মেরে নিতে হবে। একবারে খুব বেশি শক্ত হবে না, আবার নরমও হবে না। এই জন্য এই ডোটা মানে একটু শক্ত শক্ত টাইপের করে আমি এই ডোটা মেরে নেব। তো এই যে দেখুন এই ডোটা এখন রেডি হয়ে গেছে। এখন চুলো থেকে নামায়ে একটু ঠান্ডা করে নেব। এর মধ্যে চলে যাব আমি আবারও চুলোয় এই যে দেখুন আমি এখন নারকেলের পুরটা রেডি করে নেব। এই জন্য চুলায় একটা পাতিল দিয়ে দিয়েছি। এখন এই যে দেখুন এই পাতিলে আমি 1 কাপ নারকেল দিয়ে দেব। 1 কাপ নারকেলের জন্য আধা কাপ চিনি দিয়ে দেব। আর আপনারা চাইলে এখানে চিনি কম কিংবা বেশি দিতে পারেন, কারণ যদি মিষ্টি কম খেতে চান তাহলে চিনির পরিমাণটা কমাই দিবেন। এখন চিনি আর নারকেল এভাবে ভালো করে একটু কুক করে নেব। আর এখানে আমি কোনো পানি অ্যাড করছি না, এখানে চিনি থেকে পানি বের হবে, এই জন্য আমি কোনো পানি অ্যাড করছি না। তো এভাবে একটু কুক করে নেব। চুলাটা মিডিয়াম আছে দিয়ে নারকেল আর চিনিটা একটু কুক করে নেব। এই চিনি থেকে একটু পানি বের হবে, পানিটা জাস্ট শুকাই নেব। এখন এই যে দেখুন নারকেল থেকে কিন্তু একটু পানি বের হয়ে গেছে। এখন এই পানিটা জাস্ট শুকাই নেব। এখন এই যে দেখুন নারকেলের পানিটা শুকিয়ে গেছে, চুলো থেকে নামাই নেব। চুলো থেকে নামাইয়ে এক সাইডে রেখে দেব। এই যে এখন চলে যাব সেই সুজির দইয়ের কাছে। এই যে দইটা এখন ঠান্ডা হয়ে গেছে, এখনো কিন্তু হালকা হালকা গরম আছে। এখন এই পর্যায়ে এসে এই ডোটা আমি ভালো করে মুথে নেব। আর এই ডোটা কিন্তু সময় ধরে আস্তে ধীরে ভালো করে মুথে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠাটা যখন আপনি
ভাবাবেন কিংবা ভাজবেন তখন কিন্তু ভেঙে যেতে পারে। ওই জন্য এই ডোটা অবশ্যই ভালো করে 5 মিনিট 10 মিনিট 5 থেকে 10 মিনিট এভাবে ভালো করে মুথে নিতে হবে। তো আমি এই যে দেখুন 5 মিনিট এই ডোটা ভালো করে মুথে নিয়েছি। আর এই ডোটা দেখুন ঠিক যেন এমন একটু শক্ত টাইপ হবে, তাই বলে খুব বেশি শক্ত না, একটু শক্ত শক্ত হবে। এখন ডোটা রেডি হয়ে গেছে, একটা পিড়ি বেলুন নিয়ে নেব। পিড়ি বেলুন নিয়ে এই যে দেখুন পিড়ির উপরে এই ডোটা নিয়ে প্রথমে এই যে লম্বা করে নিয়ে মাঝখান থেকে কেটে নেব। নিয়ে এই যে দেখুন এই ডোটা এভাবে ভালো করে লম্বা লম্বা করে নেব। এই যে হাত দিয়ে এভাবে গোল গোল করে লম্বা করে নেব। লম্বা করে নিয়ে একটা ছুরির সাহায্যে এই যে এমন ছোট ছোট করে লেচি কেটে নেব। ছুরি দিয়ে এভাবে এমন ছোট ছোট করে লেচি কেটে নিলে পিঠাগুলো সব একই মাপে হবে। এই জন্য ছুরি দিয়ে এভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে এই যে এখান থেকে একটা লেচি নেব, আর এভাবে প্রথমে হাত দিয়ে এভাবে গোল গোল করে আমরা রুটি কিংবা পরোটা যেভাবে বানাই সেভাবে বলে নেব। এই যে দেখুন এভাবে হালকা করে বলে নিতে হবে। আর আপনি এই পিঠাটা যদি খুব বেশি বড় করেন সেক্ষেত্রে আরো বড় করতে পারেন কিংবা আরো ছোট করতে পারেন, যার যেটা ইচ্ছা সে সেই শেপে এই পিঠাটা বানাতে পারেন। তো আমি এই যে দেখুন এমন ছোট ছোট করে বলে নি। এখন এই যে দেখুন একটা বলা হয়ে গেছে। এই যে এখন এই পিঠার ঠিক মাছ বরাবর 1 চামচ নারকেল দিয়ে দেবো। সেই নারকেলের পুরটা মাছ বরাবর দিয়ে দেবো। মাছ বরাবর নারকেলের পুরটা দিয়ে এই যে দেখুন পিঠাটা ওই পাশটা এই পাশে নিয়ে আসে মুখ লাগাই দেবো। লাগাই দিয়ে এই যে হাত দিয়ে একটু এমন করে চ্যাপটা চ্যাপটা করে দেব। এই যে দেখুন হাত দিয়ে এভাবে ভালো করে চ্যাপটা চ্যাপটা করে দেব। এরপর এই যে হাত দিয়ে এমন করে দেব, একটু নকশা করে দেব। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাটা। একটা পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন একই প্রসেসে আমি আর একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। এই যে দেখুন প্রথমে একটা লেচি নেব। লেচি নিয়ে হাত দিয়ে প্রথমে গোল গোল করে দেব, এরপর একটু বলে নেব। আর চারিপাশটা কিন্তু একই সমান করে এভাবে বলে নেব। আর বলা হয়ে গেছে মাছ বরাবর 1 চামচ নারকেল দেবো। এই যে মাছ বরাবর 1 চামচ নারকেল দেবো। 1 চামচ নারকেল দিয়ে এই মাথা ওই মাথার সাথে এভাবে লাগাই দেবো। দিয়ে যে মাথাটা মুখটা হাত দিয়ে এভাবে আঙুল দিয়ে এভাবে একটু চেপে চেপে দেবো। আঙুল দিয়ে এভাবে ভালো করে চেপে চেপে দিতে হবে, তা না হলে ভাজতে গেলে কিংবা সেদ্ধ করতে গেলে খুলে যেতে পারে। এই জন্য অবশ্যই আঙুল দিয়ে ভালো করে চেপে চেপে দিয়ে এই যে আঙুল দিয়ে এভাবে একটা নকশা করে দেবো। আপনারা চাইলে বিভিন্ন ভাবে নকশা দিতে পারেন। তো আমি এই যে দেখুন এভাবে নকশা করে দিয়েছি। এখন আমার 2টা পিঠা বানানো হয়ে গেছে। একই প্রসেসে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। এখন এই যে দেখুন আমার সব পিঠাগুলো বানানো হয়ে গেছে। এখন এই পিঠাগুলো তেলে ভেজেও খাওয়া যেতে পারে, আবার সেদ্ধ করেও খাওয়া যেতে পারে। তো আমি এই পিঠাটা সেদ্ধ করে নেব। এর জন্য এই যে দেখুন একটা জালি যুক্ত বল নিয়ে নিয়েছি, আর এই বলে ভিতরে এখন এই পিঠাগুলো দিয়ে দেবো। এই যে দেখুন সব পিঠাগুলো এভাবে সাজিয়ে দিয়ে দেবো। এই যে দেখুন সব পিঠাগুলো সাজিয়ে দিয়ে দিয়েছি। এখন এই পিঠাগুলো পানির ভাবে দিয়ে দেব। এখন এই যে দেখুন আমি চুলোতে আগে থেকে একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখন এই পানিটা একটু ফুটে উঠেছে, এই পিঠাটা পানির উপরে বসিয়ে দেবো। এই পিঠাটা হাঁড়ির উপরে বসিয়ে দেব। হাঁড়ির উপরে বসিয়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে এভাবে 20 মিনিট কুক করে নেব। আর অবশ্যই চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে দেব। চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে 20 মিনিট কুক করে নেব। 20 মিনিট পর ফিরে আসছি। এই যে দেখুন 20 মিনিট পর আমার পিঠাটা একবারে পারফেক্টলি হয়ে গেছে। এই যে দেখুন আমার এই পিঠাটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন চুলো থেকে নামাই নেব। চুলো থেকে নামাইয়ে ঠান্ডা করে নেব। অবশ্যই পিঠাটা ঠান্ডা করে নিতে হবে, তা না হলে গরম গরম উঠাতে গেলে কিন্তু সব পিঠা ভেঙে যাবে। এই জন্য একবারে ঠান্ডা করে নিতে হবে। এখন এই যে দেখুন আমার এই পিঠাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন এখান থেকে উঠাই নেব। এই যে দেখুন এখন ঠান্ডা হয়ে গেছে পিঠাটা, এখান থেকে আস্তে আস্তে এভাবে উঠাই নেব। খুব বেশি টানাহাচড়া করা যাবে না, আস্তে আস্তে পিঠাগুলো উঠাই নিতে হবে, তা না হলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে। এখন এই যে দেখুন আমি সব পিঠাগুলো এভাবে এক এক করে উঠাই নেব। আর এই পিঠাগুলো দেখুন কোনো ভাঙা কিংবা কোনো ফাটা কিংবা কোনো সমস্যাই হয়নি, কতটা সুন্দর হয়েছে। আর এই পিঠাটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, খেতে কিন্তু অসম্ভব মজার।
তো এখন এই যে দেখুন একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, পিঠাটা কিন্তু নরম তুলতুলে আর খেতে কিন্তু অসম্ভব মজার। তো আশা করছি আমার এই নারকেলের পুর ভরা তালের পুলি পিঠা বানানোর রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েন না কিন্তু। তো আজকের মতো এখানে শেষ করছি। যে যেখানে আছেন ভালো থেকেন, সুস্থ থেকেন, আল্লাহ হাফেজ।